হ্যালো বন্ধুরা, এখন 11:30 বাজছে। অনেক দিন আমার এই ব্লগটা করা হয়নি, কেননা মেয়ে বাড়ি গিয়েছিলাম, মেয়ের বাচ্চা হয়েছিল, ওখানে থেকেছিলাম। তাই রান্না বান্না করে এখন শুরু করছি। এখন ঠাকুর পুজো করব, একটু চলুন দেখাচ্ছি। হ্যালো, দেখুন আমি ছাদে চলে এসেছি। এবারে ঠাকুর ঘরে ঢুকবো, একটু পুজো দেবো। সকালে পুজো হয়ে যায় মা দুর্গার, আবার আমি দুপুরবেলা দেবো। দেখুন ওয়েদারটা কি সুন্দর, মেঘলা আকাশ, কি ভালো লাগছে দেখুন, আবার ঠান্ডাও লাগছে। দেখুন আমাদের বাড়ির সামনে ফ্ল্যাটটা তৈরি হয়ে গেছে। এর আগে আপনাদের চলুন দেখুন, ঠাকুর ঘরে এখন পুজো দেবো। এই দেখুন, আমাদের যেরকম ঠান্ডা লেগেছে চাদর গায়ে দিয়েছি, মাদেরও চাদর দিয়ে দিয়েছি দেখুন ঠান্ডায়। এবারে পুজোটা দিয়ে দিই। দেখুন সকালে পুজো দিয়েছি ননদ, দেখুন ফুলটা কি সুন্দর ফুটেছে, এখানে দিয়েছে ননদ ঘটের ওপরে। কি দেখতে খুব সুন্দর, আমাদের গাছের ফুল এটা। গাছগুলো আপনাদের পরে দেখাচ্ছি, পুজোটা দিয়ে দিই তারপরে। এই দেখুন আমার মা দুর্গার সোয়েটার পরেছে, সকালে পুজো দেওয়া হয়ে গেছে, আমার ননদ দিয়ে দেয়। এবার দুপুরবেলা আমি একটু দিয়ে দিই, আবার রাত্রে তো পড়বেই ঠাকুরের। আজকে একাদশী তো, তাই আজকে সব আমাদের নিরামিষ রান্না, এবং এই ঠাকুর পুজো দিয়ে দিয়ে তারপরে বিকালের দিকে একটু অনুষ্ঠান আছে একাদশী, ওখানে যাব। দেখি চলুন। করে তো তুলসী পাতা দিতে হয়, ওই জন্য দুটো তুলসী পাতা ছিঁড়ে নিই। এটা আমাদের তুলসী গাছ, এ দেখুন তুলসী পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। এবারে চলুন, আমি এবারে ফুল গাছের যে ফুল ধরেছে দেখাচ্ছি, ফুল তুলব দুটো। সেই ঘটের উপরে ফুলটা দিয়েছিলাম, এই দেখুন কড়ি বেরিয়েছে, একটা বড় ফুটেছিল তাই দিদি সকালে দিয়ে দিয়েছে, এখন এই কড়িগুলো ফুটবে। এই দেখুন এটা সাদা করবি, এটা ঠাকুরকে দিতেই হয়। এটা কি সুন্দর ফুটেছে, আমি দুটো ছিঁড়ে নেবো। এই দেখুন শীতকালে এই ফুলগুলো হয়, কি সুন্দর লাগে। এটা আমি ঠাকুরকে দেব, দুটো ছিঁড়ে নেব। চন্দ্রমল্লিকা কি সুন্দর ফুটেছে, এই ফুল। গাছগুলো কেমন জল দিতে হবে, একটু সার দিতে হবে, তাহলে একটু ভালো হবে। এই দেখুন এখানে কি সুন্দর ফুটেছে, সকালে রোজই পুজো দেওয়া হয়, এবার আমিও দুটো ছিঁড়লাম। আপনাদের দেখিয়েছিলাম ড্রাগন ফ্রুট গাছ, দেখুন কি সুন্দর একটা পাতা বেরিয়েছে। এই আর একটা আছে, এই দেখুন এখানে একটা বেরিয়েছে, এবারে আস্তে আস্তে ফল দেবে। এই দেখুন গাঁদা ফুল গাছ লাগিয়েছি, কি সুন্দর ফুলের কড়ি এসছে। একটু চন্দন বেটে নিচ্ছি, বেটে ঠাকুরকে একটু দেবো। হে কৃষ্ণ গুরুদেব, নিজেও চন্দন করতে হয়।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদগুলো নেবো। তো প্রসাদগুলো নিয়ে নিচে চলে যাবো, তারপরে সব আবার খেতে আসবে, দোকান থেকে আসবে, খেতে আসবে, খাবার দেবো। চলুন যাই। প্রসাদ তোলা হয়ে গেছে, এবারে নিচে যাব। জয় জয় শ্রী গুরু জয়, বলো জয় জয় শ্রী গুরু জয়।
দাঁড়াই করি। কীর্তন থেকে এই মাত্র বাড়ি এলাম, বাড়ি এসে এবারে মেয়েদের আবার খেতে দিতে হবে, তাই আমি এই ভিডিওটা এখনই শেষ করছি।